এখান থেকে তাহলে আমরা শুরু করি 30 থেকে আবার। তাহলে আমাদের মানগুলো দিল, আবার এখন আমাদেরকে এখান থেকে কী কী বার করতে বললো যে এই যে কারেন্ট রেশিও, তারপর হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, গ্রোস প্রফিট রেশিও, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, তারপর হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভার রেশিও। এখানে দুইটা রেশিও নতুন পাইছেন, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও আর হচ্ছে গ্রোস প্রফিট রেশিও। আমরা বি আর সি নিয়ে কথা বলি। ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও কীভাবে বার করবো? উপরে ওয়ার্কিং ক্যাপিটাল, নিচে হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, কেমন? আর এখন কথা হচ্ছে ভাইয়া এদের মতো কি বক্স করে করলে হবে? বক্স করে করলেও হবে, না করলেও হবে, সমস্যা নেই। বক্স করলেও আলাদা কোনো নাম্বার নাই, না করলেও সমস্যা নেই। আর এরা কী করছে? বক্স করে এই মানগুলো নিচে দিয়ে ওয়ার্কিং রাফ আকারে করছে। যেমন ওয়ার্কিং ক্যাপিটাল কেমনে বার করছে? ওয়ার্কিং ক্যাপিটাল বার করছে হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিচ্ছে, 2,30,000 থেকে 75,000 বাদ দিচ্ছে, তাহলে 1,55,000, কেমন? আর কারেন্ট, আচ্ছা কারেন্ট অ্যাসেটও আবার ওরা কারেন্ট অ্যাসেট আলাদা করে এই যে এখানে বার করছে, কারেন্ট লায়াবিলিটি এখানে বার করছে, কেমন? আচ্ছা, তাহলে 1,50,000-কে 75,000 দ্বারা ভাগ করছে, উত্তর হচ্ছে কত? 2.07:1, কেমন? 2.07:1, কেমন? এরপরে আমাদের আরেকটা ছিল হচ্ছে গ্রোস প্রফিট রেশিও, এটা হচ্ছে মোট লাভ অনুপাত। এটা কীভাবে বাইর করবো? এটা বাইর করার সূত্র হচ্ছে যায় উপরে মোট লাভ, নিচে হচ্ছে যায় নিট বিক্রয়। তাহলে ও গ্রোস প্রফিট, মোট লাভ উপরে, নিচে হচ্ছে নিট বিক্রয়, গুণ 100। এরপরে যা হয় তা। এটা আবার বারে হবে না, এটা পার্সেন্টে হবে। যে মানটা বাইরাবো ওটাকে 100 দ্বারা গুণ করতে হবে। আরেকটা এটার সেম আরেকটা অনুপাত হচ্ছে নিট লাভ অনুপাত, মানে নিট নিট প্রফিট রেশিও। ওটা কীভাবে বের করবেন? ওটা হচ্ছে নিট লাভ উপরে নিট বিক্রয় নিয়েছে, গুণ 100। বাকি দুটো অনুপাত একটু আগে করাইলাম। বলো, 30-এর সমস্যা আছে এটাতে? আর এটা এখানে যেভাবে আছে সেভাবে রেজাল্ট ওগুলো লিখতে হবে। কোনটা কোনটা? হ্যাঁ, এটা তো তোমার রেজাল্ট না, রেজাল্ট তো এটাই, তোমার আলটিমেট উত্তর তো এটাই, বুঝো নাই? কারণ অনুপাতের ম্যাথে নাম্বার বেশি, ঠিক না? অনেক নাম্বার না, কিন্তু তাহলে তুমি একদম শর্টকাট, এমনিতেই তো উত্তর, অঙ্কটা শর্টকাট, আরও শর্টকাট করার সিস্টেম নাই, এটা লিখতেই হবে এখানে যা যা আছে। যেমন এখানে ধরো তুমি উপরে মানগুলো লিখলা, কিরকম কারেন্ট অ্যাসেটগুলো মানটা বাইর করে দেখাইলে না, কারেন্ট লায়াবিলিটি দেখাইলে না, তুমি হাফ মার্ক পাইবা। কারণ অঙ্ক তো ছোটো, এর মধ্যে তুমি আবার যদি শর্টকাট করো তাহলে নাম্বার দিবে না। দিবে ধরো একদম জিরো দেওয়া তো যায় না, হাফ মার্ক দিয়ে দিবে আর কি। 5-এর মধ্যে আসলে 2-3 দিবে, 10-এর মধ্যে এলে 5 দিবে, এরকম আর কি। আচ্ছা, তারপর এটার মধ্যে তো তাহলে আর সমস্যা নাই। এবার এটা দেখেন তো, এখানে আপনারা কয়েকটা মান দিছে, 19 সালেরও দিছে, 8 সালেরও দিছে, সরি 2009 সালেরও দিছে, 8 সালেরও দিছে। এরপরে আমাদেরকে কী কাটতে বলছে? ওরে বাবা রে, এখানে অনেকগুলো রেশিও দিচ্ছে, এটা আপনাদের বাড়ির কাজ। অনেকগুলো রেশিও দিলেও পারার কথা, কুইক রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও, রিটার্ন অন কমন স্টক, শেয়ার হোল্ডার ইকুইটি। আচ্ছা, সিটা আমাদের জন্য নতুন, কেমন? প্রাইস আর্নিং রেশিও, পেমেন্ট রেশিও, এখানে অনেকগুলো রেশিও তোমাদের জন্য নতুন। আচ্ছা, দেখি আমরা সিটা দেখি, সিতে কী করছে। রিটার্ন অন কমন, হ্যাঁ পরের তিনটাই নতুন। রিটার্ন অন কমন স্টক ইকুইটি, এটা করার সময় আপনারা কী করবেন? এই সূত্রটা মুখস্থ করে ফেলবেন। নেট ইনকাম থেকে প্রেফারেন্স ডিভিডেন্ড, মানে ওই যে অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ড থাকলে ওটা বাদ দিবেন। আর নিচে কী লিখবেন? নিচে লিখছেন অ্যাভারেজ কমন স্টক ইকুইটি। তো অ্যাভারেজ কমন, যে কোনো কিছু অ্যাভারেজ কীভাবে বের করা হয়? প্রারম্ভিক আর সমাপনী যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। বাস, আমাদের উত্তর হয়ে গেল 18.71। এরপর হচ্ছে প্রাইস আর্নিং রেশিও। প্রাইস আর্নিং রেশিও কীভাবে বের করবেন? এটা বাইর করার সূত্র হচ্ছে যায় মার্কেট প্রাইস পার শেয়ার অফ স্টক, প্রতি শেয়ারে বাজার মূল্য, আর্নিং পার শেয়ার, প্রতি শেয়ারে আয়, বাস যা হয়তো। আবার যদি আর্নিং পার শেয়ার আপনাদের না থাকে, মোট ইনকামকে আর্নিং, মানে শেয়ার কয়টা শেয়ার ওটা দ্বারা ভাগ করতে হবে। আর পেমেন্ট রেশিও আপনারা কীভাবে বের করবেন? ক্যাশ ডিভিডেন্ড, মানে নগদ লভ্যাংশ, ওটাকে নিট লাভ দ্বারা ভাগ করবেন, মানে নিট লাভের কতটুকু অংশ আমরা ভাগ করতে, মানে বন্টন করতেছি আর কি, কেমন? আচ্ছা, তারপর আর ক্যাশ ডিভিডেন্ড, মানে কত টাকা ডিভিডেন্ড দেওয়া হয়েছে, কেমনে বাড়ি করবেন? ওপেনিং রিটেন আর্নিং প্লাস নেট ইনকাম মাইনাস ক্লোজিং রিটেন আর্নিং। বাস, করি, সমস্যা থাকলে তো আমি আবার করাই দিব। এখানেও আপনাদের একটা রেশিও নতুন,
ক্যাপিটাল গেইন রেশিও দুইটা, আর ওপেনিং রেশিও, এক্সপেন্স রেশিও, নতুন কয়েকটা রেশিও আছে। আপনারা এগুলা খাতায় নোট করে শিখে ফেলতে হবে আর অঙ্কটা করে ফেলতে হবে, কেমন? তবে আমি দেখাই দিই আপনাদেরকে। যদি প্রফিটরি রেশিও যদি বলে, আপনি এটা কীভাবে বের করবেন? ইকুইটি পাউন্ডের মধ্যে কী কী থাকে? শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ থাকলে এই অংশটা বসে আর কি। আর টোটাল অ্যাসেট হচ্ছে নিচে, তো এটা যা হয় তা আর কি। আর ক্যাপিটাল গিয়ারিং, ওই যে মূলধন গিয়ারিং অনুপাত একটা শিখছো, এটা কিন্তু আগে শিখছো, এইচএসসিতে শিখছো। ক্যাপিটাল গিয়ারিং রেশিও কীভাবে বের করবেন? ফিক্সড অ্যাসেট বিয়ারিং সিকিউরিটি, আচ্ছা ফিক্সড ইন্টারেস্ট, সরি এটা মূল কথা হচ্ছে যে ফিক্সড অ্যাসেট না, এটা হচ্ছে যায় ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি, মানে হচ্ছে যায় দীর্ঘমেয়াদী দায় বলতেছে, তো ডিবেঞ্চার দিছে। আর ইকুইটি ফান্ড তো আমরা জানি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ, তো যা হয় তা। গ্রোস প্রফিট পারেন অপারেটিং রেশিও হচ্ছে কীভাবে বের করবেন? এই যে কস্ট অফ গুডস সোল্ডের সাথে অপারেটিং এক্সপেন্স যোগ করবেন আর নিচে দেবেন হচ্ছে সেলস, সূত্রটা মুখস্থ করবেন। এক্সপেন্স রেশিও কীভাবে বের করবেন? অপারেটিং এক্সপেন্সকে সেলস দ্বারা ভাগ করবেন। আর নিট প্রফিট আমি কিছুক্ষণ আগে বলছিলাম, নিট প্রফিটকে সেল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হবে। আর রিটার্ন অন প্রফিটরিস ইকুইটি রেশিও হচ্ছে নিট ইনকাম আফটার ট্যাক্স, মানে ট্যাক্স দেওয়ার পরে। আর একটা হচ্ছে যায় প্রফিটরি ইকুইটি, যা ওইটা। এখানে কয়েকটা সূত্র নতুন, আর কিছু মানে একটু নোট করে কয়েকবার পড়লে হাতে মানে আয়ত্তে চলে আসবে। আবার এমনও আসতে পারে প্রিপেয়ারের শিডিউল শোয়িং এ ভার্টিক্যাল অ্যানালাইসিস 2010 অ্যান্ড 2009। এটা মূলত কী করতে হবে? এটা পার্সেন্টেজটা বাইর করতে হবে। কেমনে? এটা আরও সহজ, ভালো করে খেয়াল করেন, পার্সেন্টেজটা করলে হয়ে যাবে। ধরেন সেলস 8,75,000-কে 8,75,000 দ্বারা ভাগ করলে কত? 8,75,000-কে 8,75,000 দ্বারা ভাগ করলে 100%। এবার কস্ট অফ গুডস সোল্ড, তাহলে কস্ট অফ গুডস সোল্ড সেলসে কত পার্সেন্ট? তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ডকে সেলস দ্বারা ভাগ করবো, তাই 100 দ্বারা গুণ দিব, 53%। এরপর আমরা গ্রোস ইনকামকে সেলস দ্বারা ভাগ করবো, 100 দ্বারা গুণ করবো, 46%। সেলিং এক্সপেন্সকে 100 দ্বারা ভাগ করবো, 100 না সরি, ওই যে সেলসের মান দ্বারা ভাগ করবো, 100 দ্বারা গুণ দিব, 14%। এরকম করে সবগুলা, এরকম করে 2010 যেভাবে করলাম 2009ও সেমভাবে করবো। এতটুকু বুঝছেন? 33 পর্যন্ত? 33 পর্যন্ত বুঝছো? আচ্ছা ঠিক আছে। তারপর তাহলে গেল এটা, এরপরে মনে হয় না আর নতুন কিছু আছে। এবার আপনারা করেন, করে সমস্যা থাকলে আমারে বলেন। এখানে টুকটাক আর্থিক বিবরণী আছে, ওরে এরপর তো পিডিএফ আর নাই না।